ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ড্র করেছে 52 বছর পর বিশ্বকাপে খেলতে আসা আফ্রিকার দল ডিআর কঙ্গোর সাথে। ডিআর কঙ্গো প্রথমে বিশ্বকাপ খেলতে নিয়ে এসেছিল 1974 সালে। তখন সেই দলের নাম ছিল জায়ারে। এই বিশ্বকাপে খেলতে নেমেই রেকর্ড করে ফেলেছেন CR7। লিও মেসির মতো টানা ষষ্ঠ বিশ্বকাপে খেলে নিজের নাম ইতিহাসে খোদাই করে রাখলেন। তবে পার্থক্য এখানেই, প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে লিও দলকে জিতিয়েছেন, আর ক্রিশ্চিয়ানো 68 ও 73 মিনিটে বল গোল পোস্টে বাইরে পাঠিয়েছেন। কোনো গোল করতে পারেননি, ব্যবধান মাত্র এইটুকুই। প্রশ্ন উঠেছে, ক্রিশ্চিয়ানো না খেললে কি পর্তুগাল জিততে পারত? দলের মেলবন্ধনে কি গতির সঞ্চার হতো? ক্রিশ্চিয়ানো কি পর্তুগালের জন্য বোঝা? তার কি অবসর নেওয়া উচিত? মেসির সাথে তাল মিলিয়ে কি চলতে পারবে এই পর্তুগিজ? অন্যদিকে ডিআর কঙ্গো প্রথমে গোল হজম করেও দারুণ ফাইট দিয়েছে, রোনালদোকে আটকে রেখেছে। পরের ম্যাচে রোনালদো গোল করতে না পারলে দলে তার জায়গা হয়তো থাকবে না। এখন অপেক্ষা শুধু পরের ম্যাচের জন্যই।